ওয়েলকাম এভরিওয়ান। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের ক্ষেত্রে 10 নম্বর পয়েন্টটি যদি লক্ষ্য করেন, সেখানে লেখা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার জন্য। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার আগে আরেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, যে ব্যাংক অ্যাকাউন্টটি এখানে দেয়া হবে ডিটেলস, তার সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। এক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে, যাদের 2 থেকে 3টে অ্যাকাউন্ট রয়েছে, কোন অ্যাকাউন্টটিতে ডিবিটি লিঙ্ক রয়েছে, বা যাদের একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে তাতে আদৌ ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা বুঝতে পারছেন না। তো কিভাবে সেটা চেক করবেন, নিজেই খুব সহজেই তা চেক করে নিতে পারেন। চলুন কিভাবে চেক করবেন আমি পরবর্তী স্টেপসগুলি এর জন্য দেখিয়ে আপনার দিচ্ছি। কাছে থাকা মোবাইল বা কম্পিউটারে গুগল ওপেন করে নিয়ে সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.npci.org.in, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওপরে কাস্টমার বলে অপশন রয়েছে। কাস্টমার অপশনে যাওয়ার পর 4 নম্বর অপশন বেস বা ভারত আধার সিডিং এনাবেলার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখবেন 4 নম্বর অপশন রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসে দেখবেন এন্টার ইওর আধার বলে অপশন আসছে। এখানে যেই ব্যক্তির ডিবিটি লিঙ্ক চেক করতে চান, ওই ব্যক্তির আধার নাম্বার নেবেন এবং ওই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোনটি হাতের কাছে রাখবেন। এইখানে আমি আধার নাম্বার এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর ক্যাপচা যেমন রয়েছে ফিল করে দেবেন। ফিল করার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপি বসিয়ে দেবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে আধার নাম্বার এবং ম্যাপিং স্ট্যাটাস, যেখানে দেখতে পাবেন এনাবেলড ফর ডিবিটি, এখানে যদি এই অপশনটি লেখা থাকে তাহলে বুঝবেন যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অন করা রয়েছে এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটাও এখানে দেখতে পারবেন। এইভাবেই আপনারা অতি সহজেই যেই ব্যক্তির ডিবিটি লিঙ্ক চেক করতে চান, আপনারা এনপিসিআই ওয়েবসাইটে এসে অতি সহজেই চেক করে নেবেন এবং ওই ফর্মে অবশ্যই ওই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটি দেবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রয়োজন মনে হলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।